এই মিয়া এটা কি কইল? আপনি হইলেন আমিন সাহেব, আপনি আইনের লোক, আপনি যা জমি জমা আছে সব এর মধ্যে রাখবেন। আঙ্গুরে দিয়ে নো, আমাকে এই জমি আঙ্গুরে দিলেন, অথচ ভাগ বাটোয়ারা করে দিলেন। এত দামি জমি হাতে রাখি দিছে, এটা কেন হইব? কি ব্যাপার? আপনি জুত করে বলেছেন। ওই আমি কি তা করতাম? এটা কোনো বিচার হলো? এই বাড়ির একটা দানা মানি আমার বেটো দিত না। একটা কথা কও না কেন? কথা কও না কেন? আমার বাপের আর অন্য কোন জায়গায় জমি ছিল কই? তুমি তো আমাদেরকে এতদিন বলো নাই। ভাইজানদের বাপের মতো দেখছিলাম, হ্যাঁ আমগুলোকে এত বড় ধোকা দিল। কি ব্যাপার? আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে। খুশি খুশি? কিসে খুশি খুশি? এমন একটা ভাব করতেছো যে তুমি কিছুই জানো না। এই যে তোমার উনি বিদেশ থেকে যে দেশে আসছে সেটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসির কাকা, তোমার মা আসলো কালকে, আসলো না যে? আসলে আমার পরীক্ষা চলতেছে তো এর জন্য আসেনি। পাস করো নাকি আগের মতোই ফেল টেল করো? স্কুলে তো আমি ফেল করতাম ইচ্ছা কর, কারণ আমি শুনছি ফেল করলে বাবা মা জোর করে বিয়ে দেবে, তাই ফেল করতাম। তাহলে কয় বছর পাস করলো যে? কারণ এই কয় বছর আমি বিয়ে করতে চাই নাই, তাই পাস করছি। তবে এখন মনে হইতেছে আবার ফেল করা লাগবে, কারণ আমি চাই এখন আমাকে আবার বিয়ে দিতে। ভালো, আইসো বাড়িতে আমার সাথে দেখা করো। আপনি আসেন বাড়িতে। আসসালামু আলাইকুম। আব্বার কোথায় কি বাকি আছে, কে কয় টাকা পায়, এই লিস্টে একটু কাগজ আমার দিও, টাকাগুলো পরিশোধ করে দিয়ে। আপা কি করছে? ঠিকই কইছো, দেখ তুই যেটা ভালো মনে করস। দিনের উপর ব্যবসা কেমন চলে? ব্যবসা হয় না, কাস্টমার দোয়া নাই না। ওই অনলাইন শুরু হয়েছে না, তো অনলাইনে তো কাস্টমার বড় বই এবং ফোন টিপে অর্ডার দেয় না, নানা মালিকারে নষ্ট হয়ে যেতেছে। আমার একটা মাথার মধ্যে কিন্তু ব্যবসার একটা বুদ্ধি, গ্যাস লাখ পাঁচেক টাকা হইলে আগরবাতির ব্যবসা মারাত্মক লাভ। এই কসমেটিক্স ব্যবসাটা শুরু করার আগে আমি জিজ্ঞেস করছিলাম বারবার, চিন্তা ভাবনা করে কইলেন, তা তো শুনলেন না। বললেন ব্যবসা অনেক ভালো, কসমেটিক্সটা ভালো চলবে, এখন যদি নতুন ব্যবসা করতে চান ঠিক আছে, চিন্তা ভাবনা করে কইলেন। এবারের একটা দানাও খাওয়া উচিত না আমার। শোক ভাইয়ার দোকানে কি হলো? মুরগি আর আগের মতো ডিম হাড়ে না। আগে দৈনিক 3 বেলা 3 গা হাঁটতো, সারাদিন মধ্যে তোলে আদ দি বই থাকি, তার আন্দোলনে বইস ডিম হাঁটতো না। ব্যবসা বাণিজ্য পুরা লাল লাল। তো আই চিন্তা করি বাজারে এখন কক মুরগি আছে, লাল কক, দাম তো ব্যবসা বলতেছে তোমাইয়া। আমিও চিন্তা করছি লাল ককের ব্যবসা করি। লাখ লোনের লাই আবেদন করছি, বলতো না। নাই, লোন টোন নিও না, এক কাজ করো, দোকানে যেসব জিনিসপত্র আছে এই ব্যবসার পুরো সব পাইকারি দামে বিক্রি করে দাও, দিয়ে যে টাকা উঠে ওটা দিয়ে কিছু কক মুরগি উঠাও, দেখো কেমন চল। শুরুতে লোন নেওয়ার দরকার নাই। কি অভিনয়টা না করলো, তার বলে ব্যবসা নাই। আজ দেখছি দোকানের মধ্যে মহিলারা সিরিয়াল দিয়ে কসমেটিক্স কিনে, ব্যবসা বলে নাই। কি অভিনয়? নিজেরটা বলে নিজেই মায়ানুরু পাউডার। এসো আগে, আমি তোমার বড় না, কথাটা কারে করতে বুঝে আছি তো। তুমি তো অভিনয় কম করছো না, তোমার বুঝ বলে ডিম পারে না, আগে তো বই তোমার ডিম পারে না, তুমি কথা কাউ করে তুমি নিজে ভাই লাউডি। আপনি তো ভাবছিলেন আনলে লাগেজ ভর্তি টিয়া হয়েছে, এর দিয়ে ব্যবসা করবেন কেন? তুমি কি তা ভাবছিলা তোমার লিগে একটা স্বর্ণ লইছে লাগেজ বড়িয়া? চুপ করেন তো আপনারা। আপনারা কি শুরু করছেন? আমার ভাইটা 2 দিন হারে এসে সারা পারে নাই, আর আপনার মধ্যে একজন স্বর্ণ একজন টাকা, মানে কি সমস্যা? কি মগের মূল্য নাকি সবকিছু? ওইন্ডিও একদম বাইর মতো হয়েছে। তাইছো কি অংশ না আনস, অন্য কিছু তো আইন দি কালিয়াতে চলিস। আর কি একটা ভাইবস দক্ষিণ কানে তো জায়গাটা আছে, এই জায়গাটা উঁচা, ধান চাষ খুব ভালো হয়। এর মধ্যে আমন আউশ ধান লাগে, আর 22% জায়গা যেটা রাস্তার পাশে আছে, এর মধ্যে ছোট্ট করে একটা করি ছোট উত্তর ফাড়ের যে জায়গা, এই জায়গাটার মধ্যে ফ্যাক্টরি দিয়ে এলাম। এসো জমি কিন্তু তোমার একলা না কিতা, আমার শ্বশুরের জমি, তুমি আর ফ্যাক্টরি দেবা, এটা মগের মূল্য। আর আই জমি করি দখল। ও তুমি তো করবা, আর আমি আঙ্গুল চুষবা, আমার কি লোকটা আছে না কিতা, আমি তো হয়ে গেলবা। আসসালামু আলাইকুম। অবস্থা? আরে তুমি কাকি আমারা বাসায় নাই? বাসায় গিয়ে জিজ্ঞাসা করো। আসলে এদিক দিয়ে যাইতেছিলাম তো, আপনাকে দেখলাম, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। আচ্ছা, পিঠা আপনার জন্য বাসা থেকে পাঠাইছে, ও দেখতে আসছিলাম, দেখলাম খাইলে কাক মাখানো। কি বলবো? না খান না, আপনি দিয়ে দিয়েন। হ্যাঁ আসি তাহলে। খাও সমস্যা নাই। অনকার হলো আইন সিগারেট বিড়ি গাঞ্জা মাঞ্জা বেগুন খাইতে পারে, তুমি খাইতে তেন পিলে, কিন্তু চোখ কান খোলার কি তো খাইতে হইব। তুমি তো চোখ কান বন্ধ করে রাখছো, দিদি কি করতেছে না করতেছে কোনো কিছু তো তুমি খবর নাই। কি করতেছে? আই জামাই মানুষ, ব্যাগ কত যদি তোমারে কই দিই, তাহলে তুমি আছো কি? আরে 22% জায়গা যেটা রাস্তার ফাঁসে, এটা তো তোমার যে টাকলা দুলাভাই হেতারা নাকি দিতেছে। মানে? মানে তুমি বুঝতেছো না, তোমার আব্বা মারা যাওয়ার পরে তো তোমার জমি জমা সব তোমার ভাই বোন, এটা বাগাবাগি করবো না, মানে হেতারা করতেছে, আমি শুনতেছি। আর আরে বললো ওই যে দক্ষিণ কানির যে জায়গা সমস্যা জমি সেটা দিব। জামাই মানুষ লই কি করতে, আমি সীমারে কইছি আর জায়গা জমি দরকার নেই, বাদ বাকি জমি ভিটা টিটা যা আছে এগুলো সব নাকি মাউন্ট ভাই দেখবো, মাউন্ট ভাইয়ের আন্ডারে থাকবো, মাউন্ট ভাই সবাই সবকিছু নিয়ে যাবে, আমি কি ভাই চাইছি? ভাই বসেন। কতদিন পর আমরা সব ভাই বোন একসাথে। মামুন, তোর একটা কথা কইতে চাইছিলাম, তুই কি মনে করস না করস, আসলে কি হন, আব্বা তো মারা গেল কয়দিন হইল, আমারও বয়স হয়ে গেছে, আমাদের জমি জায়গাগুলা, আর আমরা 2 বোন তো কেউ এখন এই বাড়িতে থাকি না, মানে এই জমি জায়গাগুলা কে দেখশন করবো, আমি তো কিছুই বুঝতেছি না। বুঝছি, সুমন দেখাশোনা করবো ভাই। আমি কি এগুলা কিছু বুঝি, আমি তো ছোট মানুষ। এর কোনো হুশ আছে? কই চলে না চলে একেবারে দেখবো। তাহলে চিল্লুর ভাই আর সোহাগ ভাই মিলে দেখেন। ও মা কিটা করলো মামু, হের লোক আমি কি ভাই, হের যে ব্যবহার আমি পারতাম না। ইয়াল্লা আমি মনে হয় বলেছি আনার লোকে এই কাম করানোর লাই। এটা সব ব্যবহার ডক দেখছো? ভাই আমরা হইলাম কি এই বাড়ির জামাই, যে সময় আসি শ্বশুর আব্বা আসিল,
আইতে যেতে দুই একটা মানুষ সালাম টালাম দিত। অন যদি আঙ্গুর এই জায়গা জমি দেখাশোনার দায়িত্ব দেন, মানুষ আর সম্মান করতো না। কথা ঠিক, আঙ্গুর এই কাম দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখার দরকার আমার লয় কথা কই দেই জমিগুলো বর্গা দিয়ে দেই। আরে ভাইজান, এটা আপনি কি কইলেন? আমগো জমি আপনি বর্গা দিবেন, এটা কোনো কথা হইলো? বর্গা দিলে তো আমাদের সব জমি জায়গা বেদখল হয়ে যাবে। তার থেকে আমি কই আইন অনুসারে আমাদের সব ভাই বোনের মধ্যে জমিটা ভাগাভাগি হয়ে যাবে। আমাদের কেমন ধরনের কথা বললি? এসব ভাগাভাগির ভিতরে আমি নাই। আর এখন তো এমন আপনি তো ধরে না ভাগ করতে হবে জমি, সম্ভব না। ভাইজান আমার মনে হয় কি তুমি কতদিন পরে আইছো, আবার কবে না কবে চইলা যাও, আব্বাও নাই বা যেহেতু কথাটা উড়াইছে আমার মতে জমিটা ভাগাভাগি করাই ভালো। হ ভাইজান, আমারও এটাই মনে হয়, জমিটা ভাগাভাগি করে নিলেই তো হয়ে যায়। হন ভাই, ভাই বোন মিলি যেসব সিদ্ধান্ত নিছে জমিটা ভাগাভাগি করার, বলি কি আনে দ্বিমত করি কিনা মত দিয়া না বড় জমি হিসাবে আপনি কি বলছেন? না হয়েছে কি তা মামুন, আমার মনে হয় কি আব্বা যদি বাচ্চা থাকতো হ্যাঁ বে মিলে যদি আব্বার এবার কইতো, আব্বা হওয়া কইতো, তো আব্বা নাই, তুমি তো বড়, তুমি যদি এবার ভাগাভাগি না দেও তো এলাকার মানুষ বদনাম করবো। খোঁজ দেখছো মামুন না যে বিদেশ আইছে জমি ভাগ করে দিতেছে না, তোমার বদনাম হইব। ধরেন নাই আমার মনে হয় দেলাও, অবশ্য আমার তো এনার কোনো চাওয়া পাওয়া নাই, বুঝছো না? তোমরা ভাই বোনের ব্যাপার, যেটা ভালো সিদ্ধান্ত এটা নেও। ঠিক আছে, যেহেতু 3 ভাই বোন চাচ্ছিস, কাউকে আমি ডাকি। তোমাকে বাবার যা সম্পত্তি যা আছে এই সম্পত্তি এইভাবে আমরা বন্টন করছি। এখন যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা পারিবারিক ভাবে বৈশা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও, ঠিক আছে? তারপর আমরা আবার বলবো। কাকা তাহলে চলো আপনার আগে দিয়েছ চল। ভাইজান এত মিষ্টি কিসের বুঝতে পারলাম না। না বুঝার কি আছে, মেয়ে আমার মাশাআল্লাহ রূপবতী গুণবতী, আর আপনার ছেলে তার কি নাই? জমি জমা সহায় সম্পত্তি, বিদেশে ভিসা, টাকা পয়সা, আদব লেহাজ সবকিছুই তো আছে। আমনের আব্বারও তো সেরকমই ইচ্ছা ছিল। আবার বিষয়টা এতদিন আনঅফিসিয়াল ছিল, এখন অফিসিয়ালি আমরা আসছি। আসলে ভাইজান আমি কথাটা মামুন রে বলছিলাম, সে তো এখন বিয়ে করতে চাইতেছে না। আপনি বুঝাবেন তারে, জোরাজুরি করবেন, তো বাবা বিয়ে কর, তাছাড়া ছেলে থাকা বিদেশে যুক্তি দিবেন। ঠিক আছে ভাইজান, আমি মামুন রে আবার বলবো। সুমন কই থাও সারাদিন? কয়দিন আগে বাপটা মরছে, আর তুই মানুষ হবি না? সারাদিন কই থাকস? বড় ভাইটা আইছে বিদেশ থেকে, ওর লগে লগে তুই থাকবি না? খায় না খায় একটু দেখা উচিত না? কবে মানুষ হইবি? আমি কই যাই আর না যাই এইটা জানা তোমার কোনো অধিকার না। আমার যেইখানে ইচ্ছা আমি সেই জায়গা যাবো, আমার যা ইচ্ছা আমি তাই খাবো। আমারে তুমি কখনোই জিজ্ঞাসা করবে না যে আমি কোথায় গেছি। কি উল্টো পাল্টা কথা বলতেছিস তুই? আমি কি কই তুমি বুঝো না? আমি যে এই বাড়ির একটা ছোট পোলা, সেই ব্যাপারে কারো কোনো খেয়াল আছে? আমার আব্বা যেদিন থেকে মরছে সেদিন থেকে আমি এতিম। এই যে বাড়ির উপরে জমি জমাগুলো ভাগাভাগি হইতেছে, সবাই সবারটা নিয়ে যাইতেছে। উত্তর পাড়ার জমি কে নিবে, দক্ষিণ পাড়ার জমি কে নিবে, আমার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। আম্মা বড় ভাই থাকে সৌদি আরব, তার তো একটা চাকরি আছে, তার কি জায়গায় আসার কোনো দরকার আছে? তার তো ভিসা আছে। বড় বোন তার তো বিয়ে হয়ে গেছে, না তার এখন ধানি জমি লাগবে, দুলাভাইকে সেই জায়গায় চাষবাস করবে। আর ছোট আপা আমার কথা কি ভাবছে? তারপরে বাকি থাকো তুমি। আমি যে বাড়ির একটা ছোট পোলা, আমি পড়াশোনা করি, আমার তো একটা খরচ বরচ লাগে। জমিগুলা ভাগ বাটোয়ারার সময় কি তুমি একবার বলছো যে আমার ভালো জায়গাটা সুমনের জন্য রাখ? ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর তো কিছু করা লাগবে। আর যেহেতু বলো নাই, আর বলার দরকারও নাই। ও বাপ, আলী বসে বেড়াইছিলেন সন্ধ্যার দিকে, বিয়ার পাকা কথা কইতে চায়। গত শুক্রবারে কাজীটাকে বিয়ে পড়াইতে চায়। মেয়েটা তো লক্ষ্মী, আমার পছন্দ। তোর মতামত ছাড়া তো আমি কিছু কইতে পারি নাই। একটু সময় দাও আমারে। ওরা কই খাবে না? খাইলে খাক, না খাইলে না খাক। ও বাপ, একটা কথা কই, রাগ করবি না তো? কোনা এই যে আমিন দেয়কে জমি জমাগুলি ভাগ করার ব্যবস্থা করলি, তাতে সোনালী, সীমা, সুমন সবারই মন খারাপ, তারা পছন্দ করে নাই। আমি কই কি, বাপ মরে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব তো আরেকবার আমিন দায়কে দিয়ে দাবি মতো জমি জমাগুলি ভাগ করে দিত, তাহলে খুব ভালো হতো। এটা বড় কোনো কাজ হইলো? ওরা তো তোরে ভয় পায়, তোর সামনে কিছু কইতে পারেন। আমার ঠেললে পাঠাইছে। আমি কি ভাগ না ভাগ লোক? তোমাদের দাবি অনুযায়ী আইন অনুসারে তোমার বাবার সম্পত্তি তোমরা যে যেটুকু পাবা তার একটা সুষ্ঠু বন্টন করা হয়েছে। সোনালী তোমার ভাগে পড়ছে ওই মেন রোডের 22% জমি। আর সীমা তোমার ভাগে পড়ছে দক্ষিণ পাড়ার এই বিটাটা, আর দক্ষিণ পাড়ার এই বিটার নিচে যত ধানি জমি আছে সব। আলহামদুলিল্লাহ। ভাবি আপনার ভাগে পড়ছে এই বাড়ির পিছনে যে বিটাটা ওইটা। আর সুমন তোমার ভাগে পড়ছে হচ্ছে পূর্ব পাড়ার যত ধানি জমি আছে, আর মূল বিটার 25% যে বিটাটা আছে এই বিটাটা
এটা সুমনের নামে। এই হচ্ছে বন্টন। তোমরা খুশি তো এই বন্টনে? আননে যে বাগাবাড়িটা করছেন আন অনুযায়ী ইয়ার হরে আঙ্গার কোনো কথা থাকতো আর নিবি, কোনো মতভেদ থাকতোই হারে না। সঠিক বিচার হয়েছে। আমরা খুশি। আমিও খুশি, আমার ভবিষ্যতের জন্য ভিটা বাড়ি দরকার ছিল, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। সালাম ভাই, আমার মামুনের ভাগ কোনটা? ভাবি, মামুনের বাকরা আছে। উনি একটা জায়গা চায় নিছে, সেই জায়গাটা সারা আর যা কিছু আছে মামুন বলছে সেইগুলি সব ভাই বোনদের মধ্যে বন্টন করে দিতে। কিন্তু ওই জায়গাটা মামুন জীবনের কোনো কিছুর বিনিময়ে আচ্ছাড়া করবো না। এই মিয়ান এটা কি কইলি? আন নইলে না আমিন সাহেব, আমনে আইনের লোক, আমনে যা জমি জমা আছে সব এর মধ্যে রাখবেন। আঙ্গুর দিয়ে নো আমগুলো এই জমি আঙ্গুর দিলেন না, অথচ ভাগ বাটোয়ারা করে দিলেন। এত দামি জমি হাতে রাখি দিছে, এটা কেন হইব? কি ব্যাপার? আপনি জুত করে বলেছেন। ওই আমি কি তা করতাম? এটা কোনো বিচার হলো? এই বাড়ির একটা দাঁড়া মানি আমার বেটো দিত না। একটা কথা কও না কেন? কথা কও না কেন? আমার বাপের আর অন্য কোন জায়গায় জমি ছিল কই? তুমি তো আমাদেরকে এতদিনে বলো নাই। ভাইজানের বাপের মতো দেখছিলাম, হ্যাংগুলোকে এত বড় ধোকা দিল। আমার চুপ করে তাহলে তো কই হয় জমিটা গুনানো। কইছিলাম না আমার বাপটা মারা যাওয়ার পরে আমার আর এই পৃথিবীতে কেউ নাই। দেখলা তো মামুন ভাই কি কামটা করলো। এখন বুঝছো তো যে আমি সেদিন কইছিলাম, কেন কইছিলাম যে আমি এতিম। সালাম ভাই, আমার জানা মতে তো ওর বাপের আর কোনো সম্পত্তি না, তাহলে মামুন কোন জমিটা রাখছে ওদের কি একটু জানান? মামুন কোন জমিটা দিছে শুনতে চাও? তোমরা শুনতে চাও? ভাবি, মা আব্বাকে যেখানে কবর দিছি না, তার পাশে আপনার কবরের জমি রাখা। আপনাকে দুজনের পায়ের পাশে যে খালি জায়গাটুকু, সেই জায়গাটুকু মামুন চায় নিছে। এবং তার দাবি, তার মারা যাওয়ার পর বাবা মার পায়ের নিচে যেন তার কবর দেওয়া। এই জায়গাটুকু সে কোনো কিছুর বিনিময়ে ছাড়া করবে। হায় রে ভাই বোন, হায় রে রক্তের বন্ধন। মা আব্বাই যখন রিটায়ার করছে তখন তোমাকে এই সংসারের বেহাল অবস্থা। তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে মামুনদের সৌদি আরব পাঠাইছে। 7টা বছর ওইখানে থাইকা কষ্ট করে টাকা পয়সা পাঠাইছে তোমাদের সুখের জন্য। সীমার দমদম করে দিয়ে দিছে। সুমনের পড়ালেখা শিখাইছে। বাড়ির এইটা নষ্ট হয়েছে সেটা সারছো, ওই জমি দখল করে নিতেছিল সেখানে থাক, জমি দখল নিছো, কত কিছু করছো ওর টাকা দিয়ে। আর তোমরা সামান্য সম্পত্তির জন্য কে কত পাইলো, কে মেন রোডের 22% জমি পাইলো, কে দক্ষিণের ভিটাটা পাইলো, কে কুবের জমি পাইলো, এই নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিছো। এই ভাই বোনের বন্ধু যে লোকটা সারা জীবন কষ্ট করছে, 7টা বছর কষ্ট করে তোমাদের সুখের দিকে তাকাইছে, তার কথা তো একবার তোমরা জিজ্ঞেস করবো না? শোনো, তার কাছে মনে হয়েছে বাবা আমার পায়ের নিচে যে জায়গাটা, এই জায়গার সে মূল্যবান পৃথিবীতে আর কিচ্ছু না, এবং সেই জায়গাটা সে কোনো কিছুর বিনিময়ে ধরে ভাগ দিতে চায় না। তবে সমস্ত সম্পত্তি বুঝালো। আমি জানি তুমি আমার পছন্দ করো, আর তুমি এটাও জানো যে পছন্দ আমিও করি। 7 বছর ধরে তুমি অপেক্ষা করতেছ, অপেক্ষা কিন্তু আমিও করছি। আম্মা বললো বশির কাকা আর কাকি নাকি কালকে বাসায় গেছিল বিয়ের বিষয়ে কথা বলতে। আম্মা মতামত জানতে চাই। আমার আসলে এইবার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম দেশি থেকে যাবো, কিন্তু আমার একটু যাইতে হবে। আমি আবার চলে যাচ্ছি। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক, তুমি আর আমার জন্য অপেক্ষা করো। তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো। কি বলতেছেন আপনি এগুলা? আমি অন্য কোথাও বিয়ে করে ফেলবো মানে? 7টা বছর আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারি না। দেখা তো অনেক দূরের কথা। আপনার বাড়িতে গেলে আমি কাকিমারে জিগাইতাম আপনি কবে আসবে, আমাকে কইতো এই বছর না পরের বছর, এই বছর না পরের বছর। শোনেন, আপনি বিদেশ যান, আমি আপনার জন্য আরো 7 বছর অপেক্ষা করবো। চলে না বলছে পরপুরুষের সাথে কথা বলবি না, আইরে আসবি না। আব্বা, আমি তো মামুন ভাইয়ের সাথে কথা বলতেছি। চুপ! আর পরপুরুষ মানে? আপনি তো তার সাথে আমার বিয়ে ঠিক করছেন। কোনো বিয়ে শাদী নাই, কোনো বিয়ে শাদী তার সাথে হবে না। সে ফকির, 7 বছর প্রবাসে ছিল, একটা টাকাও সে রাখতে পারে নাই, কোনো ক্যাশ নাই, সব দেশে পাঠাইছে, দানবীর হয়েছে। ভাই বোন আত্মীয় স্বজন তারা খাবে, তোর কি ফকিরের কাছে আমি বিয়া দিব? আব্বা কি বলতেছেন এগুলো? আপনি উল্টাপাল্টা কথাবার্তা। একটা থাপ্পড় দিয়া তোর দাঁত ফালাই দেবো, ফাঁসি জানি কথা। বাপে উল্টাপাল্টা কথা বলতেছে, দেখেন গা। আপনি কিছু বলবেন? না, তাহলে আসেন দয়া করে। আসসালামু আলাইকুম।